হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং আর 24 একটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন আনতে চান এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে বেগুন গাছে কী সার দিলে আপনাদের এই বেগুন গাছে প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হবে, একটি ফুলও কিন্তু আর ঝরে পড়বে না এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। তো এই বেগুন গাছের সঠিক পরিচর্যা করতে পারলে এবং বেগুন গাছে কী সার দিলে মূলত বেগুন গাছের এই ফুলগুলো থেকে সবগুলোই ফলে পরিণত হবে এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে বড় বড় ধরনের এরকম বেগুন ধরবে। আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। বেগুন গাছে প্রচুর পরিমাণে এই যে এরকম ফুল থেকে এরকম ফলে পরিণত করার জন্য আপনাদেরকে বেগুন গাছে পরিমিত মাত্রায় সার দিতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে যখন বেগুন গাছটা লাগাবেন তখন সেই মুহূর্তে অর্থাৎ চারা অবস্থায় আপনাদেরকে কিন্তু বেগুন গাছে সার দেওয়া চলবে না। অর্থাৎ বেগুন গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তো সেই মুহূর্তে এসে আপনাদের এই বেগুন গাছে সার দিতে হবে। তো 20 থেকে 25 দিন বয়স যখন হবে তখন বেগুন গাছে আপনারা এক একটি গাছের জন্য আপনারা অর্থাৎ 200 গ্রাম অর্থাৎ 100 গ্রাম 1 থেকে 150 গ্রাম ইউরিয়া এবং 200 গ্রাম মতো পটাশ এবং 100 গ্রাম মতো টিএসপি সার আপনারা এনে অর্থাৎ 1 থেকে 150 গ্রাম টিএসপি সার এনে আপনাদেরকে এই যে বেগুন গাছ আছে এই বেগুন গাছের গোড়া থেকে 1 বিঘত দূরে অর্থাৎ বেগুন গাছের গোড়া থেকে 1 বিঘত দূরে পরিমাণ আপনাদেরকে মাটিতে জমিতে সেচ দেওয়ার পরে আপনাদেরকে চারিপাশে বুনিয়ে দিতে হবে। অথবা আপনারা এক কাজ করতে পারেন, এই যে মাটি আছে বেগুন গাছের গোড়া থেকে 1 বিঘত দূরে এরকম মাটি খুঁজে আপনারা সারগুলো জমিতে দিয়ে দিতে পারেন। এবং দিলে কী হবে, আপনাদের বেগুন গাছে তখন এই ইউরিয়া সারের কার্যকারিতা আপনাদেরকে বলি। এই ইউরিয়া সার মূলত বেগুন গাছকে মূলত সবুজ এবং সতেজ করতে সহায়তা করে এবং সতেজতা ভাব ফিরিয়ে আনতে অর্থাৎ বেগুন গাছকে অর্থাৎ দেখুন কীরকম কালো বর্ণ হয়েছে এবং বেগুন গাছকে পোকার হাত থেকে রক্ষা করে এই ইউরিয়া সার। এবং গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের অভাব পূরণ করতে ইউরিয়া সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং দ্বিতীয় যে সার সেটি হলো পটাশ অর্থাৎ এমওপি সার। এটাকে আমরা যেটাকে বলে থাকি মিউরেট অফ পটাশ। এই পটাশ সারটাই মূলত লালচে বর্ণের হয়ে থাকে। এই লালচে বর্ণের এই পটাশ সারটি মূলত বেগুন গাছের শিকড় আছে সেই শিকড়ের বৃদ্ধি করতে সহায়তা করে এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে যে ফুল আছে এই ফুল আনতে মূলত সহায়তা করে থাকে এই পটাশ সার। এবং এই পটাশ সার দিলে মূলত গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো থেকে ফলে পরিণত হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ অর্থাৎ পটাশ সার। এবং তৃতীয় যে সারটি আছে টিএসপি। এই টিএসপি সারের কাজ হলো গাছকে দ্রুত মাত্রায় বর্ধিত করা অর্থাৎ গাছকে দ্রুত মাত্রায় বর্ধিত করে গাছের যে কচি ডগা আছে সেই কচি ডগার দ্রুত বৃদ্ধি করা এবং পাতাগুলোকে বড় বড় করতে এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছকে খাদ্য প্রচুর পরিমাণে যোগাতে সহায়তা করে থাকে এই টিএসপি সার। এবং টিএসপি সার দিলে আপনাদের গাছের কিন্তু আস্তে আস্তে এই টিএসপি সারের কাজ হলো গাছকে ধীরে ধীরে দ্রুত বর্ধিত করা অর্থাৎ গাছকে আস্তে আস্তে বড় করে তোলে এই টিএসপি সার। এই 3টি সার যদি আপনারা পরিমিত মাত্রায় দেন তাহলে কিন্তু আপনাদের বেগুন গাছে এই ফুল থেকে ফল আসতে বাধ্য হবে এবং প্রত্যেকটি ফুল থেকে মূলত তখন এই ফলে পরিণত হতে লাগবে ইনশাল্লাহ। তো আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারা বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন আশা করতে পারবেন। এবং আরেকটি পরিচর্যার কথা বলে থাকি, আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের বেগুন গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী পোকার আক্রমণে এই বেগুন গাছ থেকে কিন্তু সঠিক মাত্রায় আপনারা ফল পাচ্ছেন না। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই বাজারে যে পাতা ওষুধ আছে যেমন ইমাক্টো, তারপরে ইমাক্টো জাতীয় বিভিন্ন ধরনের যে পাতা 20 টাকা দামের পাতা কীটনাশক আছে সেই পাতা কীটনাশক এনে আপনারা এই বেগুন গাছে আপনারা প্রতিদিন বিকালে স্প্রে করে দিতে হবে। এই বিকালে যদি প্রতিদিন না, আপনার সপ্তাহে 1 দিন স্প্রে করবেন অর্থাৎ সপ্তাহে 1 থেকে 2 দিন স্প্রে করবেন এই ইমাক্টো এবং এর সাথে ভার্টিমেক এবং ক্যারাটে নামক একটি কীটনাশক আছে। এই 3টি কীটনাশক একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করে দিলেন। দিলে কী হবে, আপনাদের বেগুন গাছের যে পোকা আছে সেই পোকাগুলো দমন হয়ে যাবে এবং পোকার আক্রমণের হাত থেকেও আপনারা বেঁচে যাবেন। এবং বেগুন গাছের আরেকটি যে রোগ আছে সেটি হলো কাণ্ড অর্থাৎ কাণ্ডের গোড়া থেকে লেদা পোকার আক্রমণে অর্থাৎ কাণ্ড ঝরে পড়ে যায় অর্থাৎ এই বেগুন গাছের মাথা শুকিয়ে যায়। এর কারণ হলো এই বেগুন গাছের যে গোড়া আছে সেই গোড়ায় অর্থাৎ আগা আছে মাথায় এখানে লেদা পোকার আক্রমণ করে থাকে। এই লেদা পোকার আক্রমণে মূলত এই কাণ্ড অর্থাৎ আগা ঝরে পড়া রোগ হয় বেগুন গাছে। তো এর জন্য আপনাদেরকে বাজারে বিভিন্ন ধরনের যে লেদা পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের যে কীটনাশক পাওয়া যায় সেই কীটনাশক এনে আপনাদেরকে এই বেগুন গাছে দিয়ে দিতে হবে।
তো এই লেদা পোকার আক্রমণ ঠেকাতে আপনারা এই কাজটি করবেন। লেদা পোকার আক্রমণ ঠেকাতে হবে এবং যে সারগুলো বললাম সেই সারগুলো আপনাদেরকে তো অবশ্যই দিতেই হবে। দিলে মূলত আপনারা এই বেগুন গাছে যে ফুল আছে ফুল থেকে ফলগুলো আশা করতে পারবেন এবং প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। তো এইভাবে আপনার বেগুন গাছের পরিচর্যা করতে পারেন। আজকে মতো আল্লাহ হাফেজ, দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।